হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ রিজনিং মক টেস্ট প্র্যাকটিস সেট করব। ঠিক আছে, টেস্টটা খুবই সহজ। ঠিক আছে, খুব ভালোভাবে আমরা করবো টেস্টটা। এই ধরনের প্রশ্ন আমাদের ডব্লিউপিএসএসসি জিডি থেকে শুরু করে দিলে পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট আসবে। ঠিক আছে, কিছু প্রশ্ন সহজ আছে, কিছু প্রশ্ন খুবই বোঝার মতো। ঠিক আছে, দেখো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে কি, ট্যানিন ইস্টু চামড়া পাইরোটেকটনিক ইস্টু কি। এটা আমাদের অ্যানালগের প্রশ্ন, তাই তো? এটা আমাদের অ্যানালগের প্রশ্ন। এই অ্যানালগের প্রশ্নটা আমাদের কীভাবে করতে হয়, বিভিন্ন জেনারেল নলেজ আমাদের এখানে জানা লাগে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে এখানে প্রথম দুটোর মধ্যে যে রিলেশন থাকবে, ট্যানিন ইস্টু কি চামড়া, এগুলো আমরা আগে করিয়েছি আমাদের ক্লাসে। ট্যানিন চামড়া মানে কি, চামড়া তৈরির যে প্রক্রিয়া, এটাকে কি বলা হয়, ট্যানিন বলা হয়, তাই তো? চামড়া তৈরির যে প্রক্রিয়াটা আমরা কি বলি, ট্যানিন বলা হয়, তাই তো? ঠিক তেমনই পাইরোটেকটনিক কি, পাইরোটেকটনিক কিসের সাথে সম্পর্কিত? এই পাইরোটেকটনিক হলো আমাদের কি, মেশিন, বোম, ঠিক আছে, আতশবাজি, উল। কি হবে, এই পাইরোটেকটনিক আমাদের আতশবাজির সঙ্গে সম্পর্কিত। আতশবাজি যে তৈরির প্রক্রিয়াটা হচ্ছে কি, পাইরোটেকটনিক। মনে থাকবে, এমন আমরা পড়েছিলাম মাটি ইস্যু যদি পেডোলজি হয় তাহলে আমাদের বলে দেবে সেরিকালচার ইস্যু কী হবে, রেশম হবে, তাই তো? তো এরকম প্রশ্ন আমাদের আসবে, এটা হচ্ছে অ্যানালগি প্রশ্ন। পরবর্তী দেখো, রাজা ইস্যু সিংহাসন অশ্বারোহী, তাহলে কী হবে? দেখো, রাজা সিংহাসন, রাজা কোথায় আরোহণ করে, সিংহাসনে বসে। তার মানে তার এখানে তার আসনটাকে বোঝানো হচ্ছে, তার যে আসনটা এখানে, তার জায়গাটা, তার বসার স্থানটাকে নির্দিষ্টভাবে বলা হচ্ছে সিংহাসন বলা হয়, তাই তো? রাজার স্থানকে বলা হয় সিংহাসন। তেমনি অশ্বারোহী মানে অশ্বারোহীকে যে ঘোড়ায়, তাই তো, ঘোড়ায় যে বসে চলে, তাই তো, সেটা হচ্ছে তার অশ্বারোহী বলা হয়, তাই তো? এটা মনে থাকে জানো। তবে দেখো, সাইকোলজি ইস টু মন মানে কি, সাইকোলজি আমরা জানি, সাইকোলজি ডক্টর আছে, তারা কি মন বিশেষজ্ঞ বিজ্ঞান। এটা হচ্ছে কি, মন সম্পর্কিত বিজ্ঞানটা কি, মন সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে আমাদের কি বলা হয়, মন, এই হচ্ছে সাইকোলজি। তেমনই পাটিগণিত, আমাদের জানি অঙ্কের একটা বিশেষ গুরুত্বপূর্ণ, আমাদের চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় কি, অঙ্কের মধ্যে আছে পাটিগণিত। এই পাটিগণিত কি নিয়ে আলোচনা করে, জ্ঞান, সংখ্যা, উচ্চতা, সূত্র। দেখো, সূত্র তো পাটিগণিত করে না, উচ্চতা নিয়েও করে না। জ্ঞান তো সব কিছুর মধ্যে জ্ঞান থেকে নলেজ, তাই তো? তাই পাটিগণিত মেললে আমাদের কী নিয়ে কাজ করে, সংখ্যা নিয়ে কাজ করে, নাম্বার নিয়ে কাজ করে, তাই তো? সংখ্যা বা ডিজিট নিয়ে আমাদের কাজ করে। ঠিক আছে, এটা যেন মনে থাকে। তাহলে পাটিগণিত আমাদের সংখ্যা নিয়ে কাজ করে। ঠিক আছে, তাহলে মনে থাকলো কী ধরনের আমাদের রিলেশন করতে হবে। খুব ভালো প্রশ্ন, এগুলো তো আমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন। আগে আমরা করেছি বিভিন্ন ধরনের প্রিভিয়াস সেট, সেখানে আমরা দেখেছি এই ধরনের প্রশ্ন খুব আসে। দেখো এবার কি হয়েছে, এটা আমাদের নাম্বার সিরিজের একটা প্রশ্ন। কী করতে হয় এই ধরনের প্রশ্ন ক্ষেত্রে, আমাদের জেনেছিলাম যে বিভিন্ন স্কোয়ার কিউব এগুলো আমাদের মনে রাখতে হয়। তাছাড়া প্রথম যেটা আমাদের করতে হবে, ডিফারেন্স দেখতে হবে। দেখো 8 থেকে 15 ডিফারেন্স কত, এটা আমরা নিচে লিখে নিই, 8, 15, 36, 99, 288। ঠিক আছে, এটা আমরা নিচেই লিখে নিলাম। প্রথম কাজ আমাদের ডিফারেন্স দেখা, 8 থেকে 15 ডিফারেন্স কত, 7, 15 থেকে 36 ডিফারেন্স কত, 21, 21 থেকে 99, এই 36 থেকে 99 ডিফারেন্স কত, 63। এর মধ্যে ডিফারেন্স কত, এর মধ্যে ডিফারেন্স কত, দেখো ভালো করে করো। এর মধ্যে ডিফারেন্স 288 থেকে 99 বাদ দাও, ডিফারেন্স কত হবে, 8 থাকলে 8, 9 কত, 9 হাত থাকলো 1, 10, 8 হাত থাকলো 1, 100 কত, 189, তাই তো? এবার দেখো ভালো করে, এদের মধ্যে কি তাহলে কোনো ডিফারেন্স আছে, এখানে 7, এখানে 21, এখানে 63, এখানে কত, 189, ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এবার কোনো কি স্কোয়ার কিউব কোনো কিছু সঙ্গে কিছু আছে, কিউব কোনো সংখ্যার কোনো কিউব স্কোয়ারের সাথে কোনো মিল নেই, তাই তো? তাই তো, তাহলে এবার একটু ভালো করে দেখলি, 7 থেকে 21 কত হচ্ছে, 3 গুণ। এই 21 থেকে 63 কত হচ্ছে, ভালো করে একটু দেখো, 3 গুণ। 63 থেকে 189 কত গুণ, 3 গুণ। তাহলে এর পরেরটা নিশ্চয়ই 3 গুণ হবে। সহজ নিয়ম আমরা দেখেছিলাম, এগুলো আমাদের দেখে করতে হয়। তাহলে 189 সঙ্গে যদি আমরা 3 গুণ করি কত হবে, 3 নং 27, থাকে 2, 3 একটা 24 আর 2 26, 6 হাতে থাকে কত, 2, 3 একে 3 আর 2 5, কত হবে, 567। কী হবে, 567 বাড়বে, এবং সব কিন্তু প্লাস হচ্ছে, তাই তো? সব বাড়ছে, আমরা দেখলাম সব বৃদ্ধি হচ্ছে, প্লাস হচ্ছে। তাহলে এই 567 কী হবে, বৃদ্ধি হবে। তাই 288 প্লাস 567 যোগ করলে কত হবে, 288 প্লাস 567 যোগ করলে কত হবে, 7, 8, 15, 5 হাত থাকলো 1, 8 আছে 14, 15, 5 হাত থাকলো 1, কত, 855। তাহলে সঠিক উত্তর আমাদের কত হবে, 855। বোঝা গেল কীভাবে করলাম? তাই ফার্স্ট কাজ আমাদের ডিফারেন্স দেখা, যদি ডিফারেন্স আমরা বুঝে যাই, সহজ যদি না হয় তখন আমরা দ্বিতীয়বার দেখবো কোনো একটা রিলেশন যদি পাই। আমাদের স্কোয়ার কিউবগুলো মনে রাখতে পারে সহজ হবে। আমরা এই বিষয়ে ডেসক্রিপটিভ আমাদের ক্লাস রয়েছে, অবশ্যই তোমরা, আমি ক্লাসটা দিয়ে দিচ্ছি, নাম্বার সিরিজের অ্যালফাবেট সিরিজের ক্লাসটা দেখবে, নাহলে তোমরা পারবে না। যারা নতুন তাদের ওই ক্লাসটা পুরো দেখতে হবে। পরবর্তী প্রশ্ন, এর মধ্যে বি জাতীয় কোনটি, মানে
অড কোনটি, অড মানে বুঝি, অড মানে হচ্ছে কোনটি ভুল আছে, কোনটি অমিল আছে, ঠিক আছে, সেই ব্যাপারটা আমাদের বের করতে হবে, অমিল কোনটি, ঠিক আছে, সেটা আমাদের বের করতে। দেখো একটু ভালো করে দেখি, সেই একই নিয়ম 20 থেকে 40, দেখো এর মধ্যে ডিফারেন্সটা অনেক বেশি, 40 থেকে 200 অনেক বেশি, 200 থেকে 400 অনেক বেশি, তার মানে আমাদের ডিফারেন্স করে হবে না, এখানে অন্য কিছু হয়েছে, মানে ওই যে গ্যাপ দেখে দেখে হবে না। দেখো 20 থেকে 40 কত, একটু ভালো করে যদি দেখি 20 থেকে 40 কত গুণ, 2 গুণ। এবার দেখো 40 থেকে 200, 40 থেকে কত 200 হয়েছে, কত গুণ, 5 গুণ। আবার কি 200 থেকে 400 কত গুণ, 2 গুণ। 500 থেকে 2000 কত গুণ, 5 গুণ। 2000 থেকে 4000 কত গুণ, 2 গুণ, তাই তো। এখান থেকে এটা কত গুণ, এটা এটা আমাদের কত গুণ হবে তাহলে, দেখো এটা কত গুণ হচ্ছে 2 গুণ, 2 গুণ, 2 গুণ। একটা উপর দেখো এটার সাথে 5 গুণ, এটার সাথে 5 গুণ, এটাও 5 গুণ হবে, তাই 4000-এর সঙ্গে যদি 5 গুণ হয়, তাই 4000-এর সঙ্গে যদি আমরা 5 গুণ করি কত হবে, 5 8 40, 40,000 হবে, তাই তো। কিন্তু মানে আছে কত আমাদের, এখানে আছে 8000, তাহলে এটা কি ঠিক হয়েছে, এটা আমাদের ঠিক হয়নি, এটা আমাদের ভুল আছে, তাহলে ভুল আছে কত, ভুল আছে আমাদের 8000। মনে থাকলো কীভাবে ভুল হয়েছে, বুঝে গেল। তাহলে এটা আমাদের সিকোয়েন্স থাকবে, এটা মিল থাকবে, এটা ছন্দ থাকবে, এই ছন্দটা আমাদের এখানে নেই, এটা আমরা প্র্যাকটিস করতে করতে শিখে যাবো পরবর্তী। দেখো এটা আমাদের বলেছিলাম ঠিক একই ধরনের প্রশ্ন আমাদের অ্যালফাবেটের মধ্যে কি করতে হয়, যে টোটাল কতগুলো আছে আমাদের গুণে নিতে হবে। টোটাল দেখে এখানে কতগুলো ঘর আছে, এটা 1 2 3 পরপর গুণে নিতে হবে। টোটাল আছে কতগুলো, 16টা আছে। 16 মানে কত হবে, 4 4 16। আর টোটাল কি কি আছে এখানে, পি আছে, এস আছে, কিউ আছে, আর আছে, মানে 4টে জিনিস নিয়ে আমাদের কাজ আছে, পি এস কিউ আর, এই 4টে জিনিস আছে। তাই 4টে 4টে করে আমরা ভাগ করে নেবো, 4টে 4টে করে আমরা কি করবো, প্রথমে আমাদের 4টে 4টে করে ভাগ করে নেবো, ঠিক আছে। 4টে 4টে করে আমরা ভাগ করে নিলাম। এবার আমাদের এই 4টে জিনিসের মধ্যে আমাদের কাজ হবে পি এস কিউ আর। এবার দেখি এখানে প্রথম দেখি পি এস আর আছে, এখানে কি নেই, কিউ নেই, তাহলে কিউ বসাই, দেখি কিউ আছে কোনো অপশানে, কিউ আছে, এই যে একটা অপশান আছে। দেখি তারপরটা কিউ, এখানে এস আছে, এখানে আর আছে, কি নেই, পি নেই, পি বসাই, তাহলে দেখি এই দেখো দ্বিতীয় অপশানে কি আছে, পি আছে, মিলে যাচ্ছে। এবার দেখো কিউ পি, এখানে কি নেই, এস নেই, এস বসাই, দেখি এখানে এস আছে, ঠিক আছে। কিউ পি এস, এখানে কি নেই, আর নেই, আর এখানে আর আছে, ঠিক আছে। এবার দেখো একটা ছন্দ দেখো পাচ্ছ, কিউ পি এস আর, কিউ পি এস আর, কিউ পি এস আর, এটা ছন্দ পাওয়া যাচ্ছে না, আর আমাদের অপশনের সাথে মিল আছে। তাহলে বোঝা গেল কীভাবে করতে হবে। একই রকমভাবে এটা আমরা করবো, এটা তোমরা কমেন্টে জানাবে কীভাবে করতে হবে। এটা আমরা টোটাল কাউন্ট করে নেবো, কটা আছে দেখবা, কাউন্ট করার পর কী কী আছে এখানে দেখবো, কী কী আছে, এ আছে, বি আছে, আর সি আছে, ঠিক আছে। তাহলে টোটাল কতগুলো আছে দেখো, টোটাল আমাদের গুণে নিতে হবে, কী কী আছে দেখবা, তার মধ্যে একটা আমি ছন্দ পাবো, ঠিক আছে। এটা তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে, এটা তোমরা কমেন্টে জানাবে, সব করে দিলে হবে না, নিজে নিজে চেষ্টা করতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, একজন বালক, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এনটিপিসির পরীক্ষার জন্য, রেলের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্ন আমাদের আসে, এই ধরনের প্রশ্ন ডব্লিউবি পরীক্ষাতেও এসছে এমন কোশ্চেন। দেখো 5 জন বালক একটি সারিতে বসে আছে, একটা সারিতে বসে আছে, ধরো 5 জন বালক বসে আছে, বলেছি কল্লোল বসেছে পীযূষ ও পরেশের মাঝে, ঠিক আছে। এখানে ধরো মাঝে মানে বলছো যে কোনো প্রান্ত হতে পারে, মাঝে মানে কি বলতো, এখানে যদি আমরা লিখি ধরো কল্লোল, ধরো 5 জন আছে, 5 জন লিখে নিলাম আমি, ঠিক আছে। কল্লোল ধরো এখানে বসেছে, কল্লোল বসেছে বলতে পীযূষ আর পরেশের মাঝে, এখানে যদি আমরা পীযূষ লিখি, ঠিক আছে, এখানে যদি পীযূষ লিখি, এখানে আমাদের কি হবে, পরেশ হবে, ঠিক আছে। আবার কি হতে পারে, কল্লোল যদি আমরা মাঝখানে লিখি, শর্ট করে লিখবো, এখানে পুরো লেখার দরকার নেই, শর্ট করে লিখলাম, এখানে যদি আমরা পরেশ করি, এখানে আমরা কি করব, পীযূষ করব, এই দুটোই আমাদের হতে পারে, ঠিক আছে। এদিকে ধরো আরও আমাদের আছে, এখানে ধরো আরও থাকতে পারে, ঠিক আছে। তাহলে এই 3 জন এভাবে হতে পারে, এখানে পরেশ, এখানে পীযূষ, এখানে পীযূষ, এখানে পরেশ, এইভাবে হতে পারে। কল্লোল কিন্তু মাঝখানেই থাকবে, বোঝা গেল, এইভাবে করতে হবে। এবার দেখো বলছি গোপাল বসেছে রনি ও পীযূষের মাঝে, গোপাল কোথায় বসেছে, গোপাল বসেছে পীযূষ ও রনির মাঝে। দেখো পীযূষ যদি আমাদের প্রথমটা দেখি, এখানে থাকে এই পীযূষ আর রনির মাঝে, তার মানে কি এখানে হবে গোপাল, আর এখানে কি হবে, রনি হবে, কারণ রনি কেন হবে, এদিকে তো আর কেউ বসতে পারবে না, কারণ মাঝে বলেছে, মাঝখানে মানে এখানে হবে, তাই তো। তাহলে এখানে হবে রনি, তাহলে টোটাল দেখো 5 জন আছে, 5 জন আমাদের মিলে যাচ্ছে, 5 জন ব্যক্তি আছে। এবার পীযূষ আর কল্লোল আর পরেশ, আমাদের বলেছে কি গোপাল বসেছে রনি আর পীযূষের মাঝে, এখানে যদি পীযূষ হয় তাহলে আমাদের এখানে কি হবে, এখানে হবে এখানে হবে রনি, আর এখানে হবে কে, গোপাল, তাই তো, গোপাল হবে, কারণ তো পীযূষ আর রনির মাঝখানে কি আছে, গোপাল আছে, গোপালটা মাঝখানেই বসাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 5 জন হয়ে গেল। এবার প্রশ্ন দেখো কি বলেছে, তাহলে গোপালের একদম ডান দিকে, গোপালের একদম ডান দিকে, দেখো গোপাল কোথায় আছে, এখানে গোপাল আছে, গোপালের একদম ডান দিকে, এটা ডান দিক গোপালের, তাই তো, এটা ডান দিক, এটা কোন দিক, বাম দিক, এখানে এটা, তাই তো। একই রকম যখন উত্তর দিক কোনো দিক না বলা থাকবে, তখন ডান দিক বাম দিক তোমার সেম, তুমি যেমন প্রশ্ন দেখবে পরীক্ষার খাতায় ঠিক তেমন তোমার সাথে সেম থাকবে। তাই গোপাল এখানে আছে, গোপালের ঠিক ডান দিক, গোপালের ডান দিক তো এটা ঠিক ডান দিক মানে ঠিক পরে, তাহলে গোপালের ঠিক ডান দিকে শাড়ির শেষ প্রান্তে, আবার কি হবে, শাড়ির শেষ প্রান্তে, এটা শাড়ির শেষ প্রান্তে, কারণ 1 2 3
4 5 টোটাল 5 জন আছে, এদিকে তো কেউ নেই, 5 জন, ঠিক আছে। আর এটা শাড়ির শেষ প্রান্তে আর গোপালের ঠিক ডান দিকে, এটা ডান দিক তো, ঠিক আছে। তাহলে কে বসে আছে? রনি বসে আছে, ঠিক আছে, রনি বসে আছে। এবার যদি এটা দেখো, এখানে বলছি গোপালের ঠিক ডান দিক, গোপালের ঠিক ডান দিক মানে কোনটা? এটা হবে গোপালের ঠিক ডান দিক, মানে এটা হবে, তাই তো। গোপালের ঠিক ডান দিক, কিন্তু শাড়ির শেষ প্রান্ত রয়েছে, এটা তো শাড়ির শেষ প্রান্ত নয়, এটা তো শাড়ির মিডল বরাবর রয়েছে, তাহলে এটা কি হবে? এই দ্বিতীয় পজিশনটা আমাদের হবে না, বুঝে গেল? তাহলে এই মাঝ দিয়ে যখন আমাদের বলবে, তখন আমাদের দুটো পজিশন দিয়ে আমরা করতে হবে, বুঝে গেল? তাহলে সঠিক উত্তর হলো আমাদের রনিং। পরবর্তী দেখো, একটি বিকালে রাজা সূর্যের দিকে মুখ করে ঘুরছে। দেখো সূর্যের দিকে মুখ করে মানে বিকালবেলা কখন থাকে সূর্য? বিকালবেলা কোন দিকে থাকে সূর্য? এটা যদি আমাদের উত্তর দিক হয়, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। তাহলে বিকালবেলা সূর্য কোন দিকে থাকবে? নিশ্চয়ই পশ্চিম দিকে থাকে, তাই তো। বিকালবেলা সূর্য পশ্চিম দিকে থাকে। বলেছি বিকালবেলা হাঁটতে শুরু করলো, কিছুক্ষণ হাঁটার পর কোন দিকে হাঁটতে শুরু? সূর্যের দিকে মুখ করে, মানে সূর্যের দিকে মুখ করে মানে কোন দিকে? সে পশ্চিম দিকে হাঁটতে শুরু করেছে। এখান থেকে ধরো আছে সে এই পশ্চিম দিকে হাঁটতে সে শুরু করেছে, ঠিক আছে, এটা ধরো বি পয়েন্ট। এই হাঁটার পর সে দুবার কোন দিকে? ডান দিকে। এখানে ধরো আছে, এখান থেকে পরপর দুবার ডান দিক, ডান দিক মানে এখানে গেল উত্তরে ডান দিক, আবার ডান দিক, আর ডান দিক মানে কোন দিকে? এদিক হবে, ডান দিক। বলেছে আবার কিছুক্ষণ পরে সে আবার ডান দিকে ঘুরলো, এবার এখান থেকে আবার ডান দিক মানে কোন দিক? নিচের দিকে হলো। সে এখন কোন দিকে মুখ করে আছে? দেখো এই কোন দিক দিয়ে মুখ করে, এটা কোন দিক? দক্ষিণ দিকে মুখ করে আছে, ঠিক আছে, এটা দক্ষিণ দিকে মুখ করে আছে। আর এই ধরনের অঙ্ক আমরা বলেছিলাম কিভাবে করবো, একটা শর্টকাট নিয়ম কি আছে? উত্তর, এটা দক্ষিণ, এখানে পূর্ব, এখানে হচ্ছে পশ্চিম। তাহলে উত্তর দিয়ে দেখো, উত্তর এখানে কি হচ্ছে? পূর্ব, উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম, এভাবে পরপর লিখে নেব, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। তাহলে দেখো প্রথমে কোন দিকে হাঁটতে শুরু করেছিল? পশ্চিম দিকে, তাই তো। তাহলে পশ্চিম দিকে প্রথমে লিখলাম, কোনো একটা যাই হোক হেঁটেছে, তারপর কি বলেছে? ডান দিকে। ডান দিক মানে কোন দিকে? এটা ডান দিকে, দিকে কিছু নেই মানে কোন দিক হবে? উত্তর দিকে। তারপর আবার ডান দিকে, ডান দিক মানে কোনটা হবে? এটা দিকে, তাই তো। তারপর বলেছে আবার ডান দিকে, এটা ডান দিক মানে কোন দিকে? এই দক্ষিণ দিকে। তাহলে সে কোন দিকে মুখ করে হাঁটছিল? দক্ষিণ দিকে, বোঝা গেল? এইভাবে করতে পারবে এটা যদি আমরা না বুঝতে পারি। পরবর্তী প্রশ্ন, একটি স্থান থেকে যাত্রা শুরু করে কৃষ্ণা 12 কিলোমিটার উত্তরে গেল, সেটা আমরা এই একই নিয়মে করব। কি নিয়মে? উত্তর, এটা কি হবে? পূর্ব, এটা দক্ষিণ, এটা কি হবে? পশ্চিম। মনে থাকবে, বলেছে প্রথমে 12 মিটার উত্তরে গেল, 12 মিটার কোন দিকে? উত্তরে। তারপর কি? পূর্বে গেল ক মিটার, এরপর 12 মিটার উত্তরে গেল, এরপর ডান দিকে ঘুরলো। ডান দিক মানে কোন দিক? এটা ডান দিক, তাই তো, এটা ডান দিক, মনে থাকবে, এটা ডান দিক। আর এটা কোন দিক? এটা বাম দিক। তোমার খাতার ডান দিক বাম দিক সেম, ঠিক আছে। প্রথমে কোন দিকে গিয়েছে? প্রথমে গিয়েছে কত? উত্তর দিকে। উত্তরের নিচে লিখলাম কত? 12 মিটার, মনে থাকবে, এইভাবে লিখবো। উত্তর দক্ষিণ, উত্তরের সঙ্গে দক্ষিণ বিয়োগ হবে, পূর্ব সাথে পশ্চিম বিয়োগ হবে, ঠিক আছে, অপোজিটগুলো। তাহলে উত্তর দিকে 12 মিটার যাওয়ার পর ডান দিক, ডান দিক মানে এদিকে ক মিটার? 10 মিটার লিখলাম। তারপর আবার ডান দিকে, এবার ডান দিক মানে কোন দিকে? ডান দিক কোনটা? এটা। আবার ডান দিকে কত? 12 মিটার লিখলাম। তারপর আবার বাম দিক, বাম দিক মানে কোন দিক? এখানে আছে, এর বাম দিক কোনটা? এটা বাম দিক হবে না, এইদিকে বাম দিক, তাই তো। তাহলে এদিকে কত বলেছে? বাম দিকে 5 মিটার লিখলাম, ঠিক আছে। এবার বলেছে প্রথম স্থান থেকে শেষ স্থানের দূরত্ব কত? কিছুই নয়, আমরা কি করব? সবগুলো যোগ করবো। এটা 12 হচ্ছে, এটা এই 10 আর 5 যোগগুলি কত? 15, এটা কত হচ্ছে? 12। দেখো এই উত্তর আর দক্ষিণ কি হয়? বিয়োগ হয়। এই 12 আর 12 থেকে 12 বিয়োগগুলি কত থাকে? 12 থেকে 12 বাদ দিলে কত থাকে? কিছু থাকে? কিছু থাকে না, শূন্য। তার মানে এটা কেটে গেল। এখানে পড়ে আছে কত? এখানে পড়ে আছে কত? পূর্ব দিকে 5 আর 10 যোগ করলাম, কত হলো? 15 হলো। তাহলে পূর্ব মিটার থেকে 15 মিটার, বোঝা গেল? তাহলে এখানে পশ্চিমে কিছু নেই, তাহলে শুধু এটাই থাকছে 15, বোঝা গেল? এইভাবে করব। পরবর্তী প্রশ্ন, বলেছি মিলিটারি কি লেখা হচ্ছে এত, তাহলে আমাদের লিমিটকে কি লেখা হবে? দেখো একটু ভালো করে আমাদের প্রশ্নগুলো দেখতে হবে, এটা আমাদের কোডিং ডিকোডিং প্রশ্ন কেমন। দেখো এম এর কোড কত? 13, আই মানে 9, এল মানে 12। দেখো 13 9 12 এর মধ্যে কিছু আছে? কোনো জায়গায় আছে? কিচ্ছু নেই, ঠিক আছে। অপোজিট দিক থেকে দেখো, অপোজিটে এম এর কোড, তাহলে কত হবে? এন হবে, এন মানে 14, এখানে আছে? কিছু নেই। উল্টো দিক দিয়ে দেখো, উল্টো দিকেও কিছু নেই, ঠিক আছে। তাহলে যখন এই ধরনের কিছু কোড যদি না মিলে, তখন আমরা কি করব? এর নিচেই যেটা থাকবে সেটা হচ্ছে তার কোড, ঠিক আছে। ভালো করে দেখো, এম আই, এল আই, টি এ, এগুলো আমি পরীক্ষা তোমাদের বোঝাচ্ছি, কিন্তু পরীক্ষার সময় বোঝানোর দরকার নেই, ডাইরেক্ট তোমরা এখানে করে দেবা। কত আছে? 1 2 3 2 4 5 4 7। একটু ভালো করে দেখো, এখানে দেখো এই আই দুবার আছে, আই দুবার আছে, 2 এর কোড কত? এই দেখো আই, বোঝা যাচ্ছে এখানে, ভালো করে বোঝা গেল। এখানে দেখো এইখানে 5 আছে, এখানে আর আছে, এখানে হয়ে আছে, আর কিছু কমন নেই, কমন নেই, ঠিক আছে। তাহলে এখানে দেখে আমরা বুঝতে পারছি এর নিচের মানটা এর নিচেই হয়েছে, ঠিক আছে। এবার আমাদের প্রশ্ন বলেছে লিমিট এল আই এম আই টি, এল আই এম আই টি। দেখো এল মানে কত? এল মানে কত? এই যে এল মানে কত? এল মানে 3, তাহলে 3 হবে। আই মানে কত? আই মানে 2, এম মানে কত? এম মানে 1, আই মানে কত? আই মানে 2, টি মানে কত? টি মানে 4, ঠিক আছে। তাহলে কত হবে? 32 12 4, 32 12 4 কই? 32 12 4, এই অপশান, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, আমাদের এই ধরনের একটা
আমরা জানি এটা কিসের অঙ্ক, এটা ম্যাথমেটিক্যাল অপারেশন, একটা রিজনিং, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল অপারেশন। কীভাবে করতে হয় এটা দেখো, প্রথম আমাদের যেগুলো বলে যাবে, বিয়োগ মানে কি যোগ, এই যোগ আমরা এটা দিয়ে কাজ করব। ভাগ মানে কি গুণ, এই গুণ দিয়ে কাজ করব। গুণ মানে কি বিয়োগ, এই বিয়োগ দিয়ে কাজ করব। আর যোগ মানে কি ভাগ দিয়ে কাজ করবো। আমরা প্রথমে কার কাজ হয়, সেই বদমাসের সূত্র, প্রথমে আমাদের কাজ করতে হয় ব্র্যাকেট, এবং ব্র্যাকেটটাকে কোনো ব্যাপার নেই, প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে কী কাজ, বিয়োগ কাজ। তাহলে এখানে আমরা দেখবো কোথায় কি বলেছে। আর সব সময় বিয়োগ ভাগটা কেমন হবে, পুরোপুরিভাবে মিলে যাবে, ভগ্নাংশে কোনো কিছু অবশিষ্ট থাকবে না, ঠিক আছে। তাহলে দেখি এখানে কী আছে, 25, 15, এটা আমাদের দেখো প্রশ্ন দিকে দেখাও। প্রথমে ভাগ দেখবো, ভাগ কোথায় আছে, যোগ, যোগ চিহ্নকে কী দিয়ে বোঝানো হচ্ছে, ভাগ। তাহলে এখানে প্রথমে যোগের জায়গায় কী হবে, ভাগ হবে, ভাগ। এবার তারপরে গুণ দেখবো, গুণ কোথায় আছে, এই যে ভাগকে বলা হচ্ছে গুণ, তাহলে ভাগের জায়গায় কী হবে, গুণ। তারপর আমরা দেখবো যোগ, গুণ কি বলা হচ্ছে বিয়োগ, গুণ কি বলা হচ্ছে বিয়োগ, আর বিয়োগ কি বলা হচ্ছে কি যোগ, এগুলো কী হবে, যোগ হবে। এই যে আমরা এখন যেগুলো লিখলাম এইগুলো কাজ করবো। এর মধ্যে প্রথম কাজ কী হবে, প্রথম কাজ ভাগ, 15 ভাগ 5 কত হবে, 3 হবে। 3 গুণ 4, 3 4 কত হবে, 12 হবে, ঠিক আছে, 12 হবে। 12 মাইনাস 16, এখানে দেখো, তো এখানে আমাদের কী পাচ্ছি, 25 যোগ 12 মাইনাস 16 করলে কত হবে, 25 আর 12 27, 37 মাইনাস 16, 37 16 বাদ দিলে 21 হবে। ভালো করে দেখো, 37 থেকে 21 বাদ দিলে কত হচ্ছে, 37 থেকে 16 বাদ দিলে কত হচ্ছে, 21 হচ্ছে। তাহলে প্রথমটা আমাদের ঠিক হয়ে গেছে, তাহলে আমাদের দেখার দরকার নেই। তাহলে বুঝতে পারলে প্রথম আমরা কীভাবে দেখবো, প্রথম আমরা দেখবো ভাগের, ভাগ মানে কোনটা, এখানে ভাগ মানে সেইটা আমরা বসবো। তারপরে গুণ মানে কোনটা সেটা লিখবো। প্রথমে আমরা কার কাজ করবো, ভাগের কাজ করবো, তারপরে গুণের কাজ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, ঠিক আছে। এবার আমাদের ক্যালকুলেশন করে সমান সমান কত, 21 আনতে হবে। এখানে আমরা প্রথম ক্যালকুলেশন মিলে গেল, কোনো অসুবিধা নেই। পরবর্তী প্রশ্ন দেখো, একই রকমভাবে এখানে আমাদের দেখতে হবে ভাগ গুণ যোগ মানে কি ভাগ, যোগ মানে ভাগ, মানে এখানে আমাদের কী হবে, ভাগ হবে। তারপরে গুণ বসাতে হবে, গুণ মানে যোগ, বিয়োগ মানে গুণ, বিয়োগ মানে গুণ, এটা গুণ হবে, ঠিক আছে। আর গুণ মানে কি আছে, গুণ মানে কি আছে, এই যে দেখো গুণ মানে কি আছে, গুণ মানে যোগ আছে। আমাদের করতে হবে এটা, এটা লেস দ্যান মানে বোঝো তো, এই লেস দ্যান মানে এইটা, এটা বড়, আর এই পাশে যেটা থাকবে সেটা কি ছোট, বোঝা গেল। এই হাঁ করার চিহ্নটা কী হবে, এটা বড় হবে, এই পাশে যেটা থাকবে সেটা ছোট হবে, এটা মানে হচ্ছে, ঠিক আছে, এটা যেন মনে থাকে। এবার দেখো প্রশ্ন কি বলছে, দেখো প্রথম ভাগের কাজ, 3 6 ভাগ 3, 6কে ভাগ 3 করলে কত হবে, 2, 2 গুণ 2, 2 গুণ কত হবে, 4, 4 হবে, তাই তো। এখানে যোগ আছে, 4 যোগ 36 যোগ করলে কত, 40 হবে। তো এই 40, এটার মধ্যে কোনটা, এটা কি ঠিক আছে, কখনোই ঠিক নয়, 40 বড় হবে। এই গ্রেটার দ্যান চিহ্নটা এদিকে হওয়ার দরকার ছিল, ঠিক আছে। তাহলে এটা কি আছে, এটা আমাদের ভুল আছে, সঠিকটা বের করতে হবে। এটা দেখো দ্বিতীয়টা দেখো একই রকমভাবে, এটা হচ্ছে ভাগ, ভাগ করলে হবে 2, 2, এটা করলে কত হবে, ভাগ মানে কি, ভাগ মানে বলেছে বিয়োগ, 2 থেকে 2 বাদ দিলে কত হবে, 0, এটা মানে যোগ, 36 যোগ 0, এটা সমান সমান, এটাও হবে না, এটাও ভুল আছে। এই ক্যালকুলেশনগুলো তোমাদের মনে মনে করতে হবে, ঠিক আছে, ভালো করে দেখবে, কিছুই না, একদম সহজ। পরবর্তী প্রশ্ন বলেছি, নিচের বিবৃতির উপর ভিত্তি করে বলো পি এর কাকা কে, পি এর কাকা কে। এখানে আমাদের এই বিবৃতিগুলো বলেছে, এগুলো মিলাতে হবে। কীভাবে করবো এটা, এটা ব্লাড রিলেশনের খুব ভালো একটা রিজনিং। দেখো কে জে এর ভাই, দেখো কে ভাই, কে ভাই, কে ভাই, কার ভাই, জের ভাই, ভাই বোন কী হয়, পাশাপাশি হয়, ঠিক আছে। বাবা মা উপরের দিকে হবে, ছেলে মেয়ে নিচের দিকে হবে, ঠিক আছে। তাই এম কে এর বোন, এম কে এর বোন, এই কে এর বোনকে, কে এর বোন হচ্ছে কে, কে এর বোন হচ্ছে এম। তাহলে বোন মানে মাইনাস হবে, আমরা জানি বোন মানে কী হবে, মাইনাস হবে। ভাই মানে কী হবে, প্লাস হবে, এগুলো আমরা জানি। বাবা মানে কি, প্লাস হবে। পি এন এর ভাই, পি হচ্ছে এন এর ভাই, এখানে আমাদের পাচ্ছি না। দেখি পরবর্তী কি আছে, এন জে এর কন্যা, এই জে এর কন্যাকে, জে এর কন্যা হচ্ছে এন, কন্যা মানে কী হবে, কন্যা মানে মাইনাস হবে, জে এর কন্যা এন, এন তাহলে কী হবে, মাইনাস হবে, মনে থাকবে। এবার দেখো এটা আমাদের বাকি ছিল, এটা কী আছে, পি এন এর ভাই, পি হচ্ছে এন এর ভাই, এই এন এন এর ভাইকে পি, পি মানে তাহলে ভাই মানে প্লাস হবে, ভাই মানে প্লাস হবে, এটা আমাদের পরিষ্কার, বোন মানে মাইনাস হবে, তাই তো, এটা আমরা বুঝতে পারলাম। আর কিছু আছে, এই দেখো এটা আমরা লেখা হয়নি, ঠিক আছে, এটা আমরা লিখেছি, প্রথমটা আমরা লিখেছি কে জে এর ভাই লেখা হচ্ছে, এটা লেখা হলো এন জে এর কন্যা, এটা আমরা লিখেছি। আর হচ্ছে বলেছে কি এম কে এর বোন, এটা আমরা লিখে ফেলেছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা আমাদের লেখা কমপ্লিট। এবার বলেছে পি এর কাকাকে, ভালো করে দেখো, এখানে ধরো তুমি, তোমার এটা কেউ আছে একজন, ঠিক আছে, তুমি তার ভাই ধরো, তোমার বোন আছে এটা, ঠিক আছে, ভালো করে বলছো। তার মানে এখানে যে 3 জন আছে, এই 3 জনকে ভাই বোন, তাই তো। এবং জে এর কন্যা এন, ঠিক আছে, বলেছে, এবং এন এর ভাই এটা, তাহলে পি এর কাকা কে হবে, পি এর কাকা কে হবে, পরিষ্কার হবে, এটা বুঝতে পারছি, পি এর কাকা কে হবে, এটা এর ছেলে মেয়ে, তাহলে 2 ভাই বোন, এটা এর বাবা, পি এর বাবাকে জে, আর পি এর জে এর ভাইকে কে, তাহলে কাকা হবে এটা কে, পরিষ্কার কথা বোঝা গেল। একটু ভালো করে নিজের দিয়ে ভাববে সবসময়। একটি কোডের মাধ্যমে প্লেট ক্লিক হচ্ছে, এটা একটুখানি বুঝে দিই, এটা কোডিং ডিকোডিং ভালো প্রশ্ন,
ঠিক আছে, কোনো ভয় নেই। কোডিং রিকোডিং সমস্ত রিজনিংগুলোতে তোমাদের 20-তে 20 করে আসতে হবে, 18-19 করে আসতে হবে, একটা দুটো ভুল হবে। ভুল মানে কি, সময় পাবে না। প্লেটকে বলা হচ্ছে কি, প্লেটকে বলা হচ্ছে PQMBUF। দেখো কি বলা হচ্ছে PQMBUF, একটু ভালো করে দেখো। আমরা প্রথমেই দেখেছিলাম কি এখানে কটা আছে, এখানে 5টি আছে, এখানে কটা আছে, 6টি আছে। তাহলে কী করে সম্ভব, অন্য কোনো ব্যাপার আছে? তাহলে দেখি একটুখানি যদি মিলাই, এগুলো দেখবো, এটা দেখে একটুখানি দেখি ভালো করে, ঠিক আছে, একটুখানি ভালো করে দেখো। ই থেকে এফ 1 বেড়েছে, টি থেকে ইউ 1 বেড়েছে, এ থেকে বি 1 বেড়েছে, এল থেকে এম 1 বেড়েছে, পি থেকে কিউ 1 বেড়েছে, তাই তো? এখানে পি, প্রথমে পি যেটা ছিল সেটাই বসে যাচ্ছে। একটু ভালো করে দেখো, প্রথমে যে পি ছিল, প্রথমবারে যেটা পি ছিল সেই পি বসে যাচ্ছে, বাদ বাকিগুলো কী হচ্ছে, সব কটা এই পি থেকে 1 করে প্লাস হচ্ছে। এই দেখো, এটাও তোমাদের ভালো করে যদি দেখি, এখানে ছিল কি টাউন, এটা আমাদের প্রশ্নগুলো কী ছিল, TOWN, ঠিক আছে। এটা যদি দেখো TOWN কী বসেছিল, আমাদের কোড কী দিয়েছে, TUPXO, এটা আমাদের ছিল। দেখো টি বসে যাচ্ছে, টি থেকে 1 মানে প্লাস হলে ও, এটা কী হবে, ইউ হবে। ও থেকে 1 প্লাস করে এটা হবে, এটা থেকে 1 প্লাস করে এটা 1 প্লাস করলে কী হবে, ঠিক আছে, এটা ছিল এন, তাই তো? তাহলে আমাদের প্রত্যেকটা 1 প্লাস হচ্ছে, প্রথম মানটা প্রথম বসে যাচ্ছে। তাহলে DEAR, এটা আমাদের প্রশ্ন ছিল কি DEAR, এটা কি হবে? তাই ডি এর মান ডি বসে যাবে, ডি থেকে 1 বাড়লে ই হবে, ই থেকে 1 বাড়লে এফ হবে, এফ থেকে বি হবে, আর থেকে কী হবে, আর এস হবে। তাই DEFBS, এই অপশান হবে, ঠিক আছে। তাই সঠিক উত্তর আমাদের এটা হলো, ঠিক আছে। পরীক্ষার সময় কিন্তু তাড়াহুড়ো করলে হবে না, সঠিক উত্তরগুলো ঠিকভাবে করতে হবে সময় নিয়ে, ঠিক আছে। কারণ একটা ভুল যদি অ্যান্সার করা হয়ে যায়, তোমার ওখানে 1.5 নম্বর কেটে যাবে, 1.5 নম্বর কেটে যাওয়া মানে তুমি মেরিট থেকে বাদ চলে যাবে, 100% মেরিট থেকে তুমি বাদ চলে যাবে। সেই জন্য যেগুলো ইজি জিনিস সেগুলো করা যাবে না কোনো রকম, তাড়াহুড়ো করে এটা এর জায়গায় বি, বি এর জায়গায় সি করা যাবে না, মাথার সাবধানে কাজ করতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, বি জাতীয় মানে এটা বের করতে হবে, মানে এখানে কি হবে সেটাই প্রশ্ন এখানে বলেছে। দেখো 2 থেকে 5, আমাদের প্রথম কাজ বিয়োগ বের করা। 2 থেকে 5 বের করলে কত হচ্ছে, 3 বাড়ছে, তারপরে কত বাড়ছে, 4 বাড়ছে, তারপরে কত বাড়ছে, 10 বাড়ছে, তারপরে কত বাড়ছে, 18 বাড়ছে। দেখো গ্যাপগুলো থেকে কোনো বোঝা যাচ্ছে, 3, 4, 10, তারপরে কত হলো 18। কোনো গ্যাপের কোনো এখানে আমাদের কোনো নিয়ম মানছে না, গ্যাপের কোনো নিয়ম মানছে, কোনো ডিফারেন্সের কোনো নিয়ম আমাদের আসছে না। তাই একটু ভালো করে অন্য কোনোভাবে দেখি 5 দোকানে কত হয়, এই 2 এর ডবল করলে কত হয়, 2 দোকানে কত হয়, 4 হয়, 4 সাথে 1 যোগ করলে কত হয়, 5 হয়, ঠিক আছে। এখান থেকে দেখি 5 দোকানে 2 কত হবে, 10 হবে, তার থেকে -1 করলে কত হবে, 9 হবে। এখানে দেখি 9 দোকানে 18 করলে কত হবে, তার থেকে 1 যোগ করলে কত হবে, 19 হবে। এবার 19 এর ডবল করলে কত হবে, 19 দোকানে 38 হবে, তার থেকে 1 বিয়োগ করলে কত হবে, 37 হবে। তাহলে বোঝা গেল। তাই এগুলো আমাদের ক্যালকুলেশন করতে করতে আমরা বুঝতে পারবো যে কোথায় যোগ করতে হবে, কোথায় দ্বিগুণ করতে হবে, কখন বিয়োগ করতে হবে। এগুলো আমাদের আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে জানবো, ঠিক আছে। হঠাৎ করে হবে না, প্রথমে আমাদের এটা মনে আসবে যে খুব কঠিন, কিন্তু আস্তে আস্তে আমরা পেরে যাবো, খুব সহজ, ঠিক আছে। যখন আমাদের প্রথমে ডাইরেক্ট গ্যাপ বের করে আসবে না, তখন আমরা একটা ঘর ছেড়ে ছেড়ে করবো, কোনো সময় গুণ করে দেখবো, মাল্টিপল করে দেখবো। তাহলে এখানে আমাদের প্রশ্ন কী হবে, এটা দ্বিগুণ +1, তাহলে 37 গুণ 2 করলে কত হবে, 74 + 1 করলে কত হবে, 75। বোঝা গেল। তাহলে এখান থেকে এটার সঙ্গে একটা রিলেশন, উপরের সঙ্গে একটা রিলেশন, এটার সাথে রিলেশন, উপরের সাথে একটা, ঠিক আছে। তাই সঠিক উত্তর হলো আমাদের 75। এরপর দেখো এটা আমাদের কি বলেছে, এরগুলোর সাথে কি দেখতে হয়, এই প্রথমগুলোর সঙ্গে প্রথমগুলোর রিলেশন আমাদের দেখতে হয়। কীভাবে দেখতে হবে, দেখো এ থেকে বি 1 বেড়েছে, বি থেকে সি 1 বেড়েছে, সি থেকে 1 বাড়লে কত হবে, ডি হবে। এবার দেখো এ থেকে বি, বি থেকে সি, সি থেকে কত হবে, ডি হবে। বোঝা গেল। এবার দেখো টি থেকে ই, টি থেকে ই, এটা আমাদের বুঝতে হবে। এখানে কত হয়েছে, টি ছিল, ই হয়েছে, পি হয়েছে, এরপর কত হবে, এই জায়গায় আমাদের কঠিন। দেখো টি থেকে ই, টি কত নম্বরে, 20 নম্বরে, ই 5 নম্বরে। ভালো করে দেখো, টি থেকে যদি আমাদের ই হয়, আমাদের টোটাল কত, 26টা, তাই তো? টোটাল কত, 26টা। তাহলে কত দেখি কটা আছে, 6টা আছে। তারপর ই মানে 5টা, তাহলে কত বেড়েছে, 11 বেড়েছে, তাই তো? এখানে কত বেড়েছে, 11 বেড়েছে। ই থেকে পি, ই 5, পি কত, 16, কত বেড়েছে, 11 বেড়েছে, তাই তো? তাই এখানে কত বাড়বে, 11 বাড়বে। তাহলে 16 থেকে পি থেকে যদি আমাদের 11 বাড়ে, তাহলে কত হবে, 16 পি মানে কত, 16, 16 আর 11 বাড়লে কত হবে, 27, 27 হবে তো, 27 হবে তো, 16 আর 15 কত হবে, 27 হবে। আমাদের টোটাল কতগুলো আছে, 26টা, টোটাল কতগুলো, 26টা। এখানে 27, তার মানে কত বেশি থাকছে, 1 বেশি থাকছে। 1 মানে কত নম্বর, 1 মানে কত নম্বর, 1 মানে এ নম্বর। তাহলে ডি এ হবে সঠিক উত্তর। বোঝা গেল। এটা আমাদের দেখো এই মনে রাখতে হবে, EJOTY, জ্যোতি মনে রাখলে হবে। ই মানে 5, জে মানে 10, ও মানে 15, টি মানে 20, ওয়াই মানে কত, 25। এগুলো আমাদের মনে রাখতে হবে। এগুলো আমার প্রথম ভালোভাবে আমাদের করানো আছে। অ্যালফাবেট সিরিজটা তোমরা অবশ্যই ডেসক্রিপটিভ রিজনিং ক্লাসে গিয়ে দেখবে, ঠিক আছে। রিজনিংয়ের পুরো ভালো সুন্দর করে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে আমাদের ক্লাস করানো আছে, চ্যাপ্টারগুলো দেখতে হবে।
দেখো এখানে বি জাতীয় কোনটি বের করতে হবে, কোন প্রশ্নটা কী হবে। দেখো এখানে কীভাবে করতে হয়, বেশি যেটা আছে সেটা আমাদের দেখতে হয়, বেশিগুলো কীভাবে হচ্ছে সেটা আমাদের দেখতে হয়। তার মানে এইভাবে আমরা দেখবো না, এইভাবে দেখবো না, এইভাবে দেখবো, কারণ আমাদের বেশির দিকে যেতে হবে, বেশির দিকে। ঠিক আছে, বেশি যে সংখ্যা থাকবে তার দিকে যেতে হবে। 9 11 কত 99, দেখা মাত্র 3 7 21, তাহলে কত হবে এখানে 48, 6 8 48, বোঝা গেল, কিছুই নেই এখানে প্রশ্নটা। পরবর্তী দেখো এখানে বলেছে 6 গুণ 6 মানে 33, 7 গুণ 2 মানে 36, 8 গুণ 4 মানে, দেখো এখানে আমরা যদি 6 6 গুণ করি 36 হয়, এখানে 33 আছে, 3 বাদ হতে পারে। 7 দোকানে যদি গুণ করি 14, তো এখানে আছে 36, তার মানে ওই নিয়মে নেই। একটুখানি ভালো করে দেখতে হবে এগুলো। আমাদের কি বলতো, এখানে প্রশ্নটা ছিল 8 গুণ 4 সমান সমান কত হবে। একটু ভালো করে দেখো, 6 গুণ 6, এটা যদি আমরা 6 6 রেখে দিই, ঠিক আছে, কত আছে 33, তার মানে কত দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে কত হবে, 33 পাবো। এটা ধরো 7 2 72 রেখে দিই, 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 36 পাবো। ঠিক আছে, বোঝা গেল। এখানে আমাদের আছে 48, ধরো 48 গুণটা ধরো মাঝে আমাদের নেই, ধরো এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 24 পাবো। তাহলে এখানে আমাদের যদি 84 যদি রেখে দিই, যদি আমাদের 2 দিয়ে ভাগ করি কত পাবো, এটা আমরা 42 পাবো। এটা আমাদের প্র্যাকটিস করলে পরে আসবে, হঠাৎ একদিন আমরা পারবো না, মনে হবে এটা আমরা মুখস্থ করা, কিন্তু মুখস্থ করা নাই, তুমি দেখতে দেখতে প্র্যাকটিস করতে করতে তোমার অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, কিচ্ছু নাই, এগুলো আমাদের ভাবতে হবে। এবং পরীক্ষায় একটা থাকবে, ঠিক আছে, তোমার অটোমেটিক চলে আসবে। যখন তুমি দেখবা যে গুণ ভাগ যোগ বিয়োগ করে কিছু আসছে না, স্কোয়ার কিউব করে আসছে না, তখন একটু ভালো অন্যরকমভাবে ভাবতে হবে। এটা একটা নতুন নিয়ম, এই নিয়মটা আমরা লিখে রাখবো। ঠিক আছে, এটা আমাদের একটা নিউ নিয়মের। ঠিক আছে, এই ধরনের কিন্তু আসতে পারে, খুব সহজ, কিন্তু আমাদের ভুল হয়ে যায় পরীক্ষার সময়, হঠাৎ করে মাথায় আসবে না। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ডাইরেক্টের মানটা বসে গিয়ে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, 2 দিয়ে ভাগ। এখানে দেখো প্রদত্ত সিরিজের মধ্যে বীজ একই রকম। দেখো এটা আমরা যদি 72 কত হবে, 7 আর 2 কত, যোগগুলি 9 হবে, এটা যোগগুলি কত হবে, 10 হবে, 9 10 90, এখানে ওসব কিছু নেই। যদি আমরা স্কোয়ার করি, কোনো 72 আর 37 যদি গুণ করি, 72 আর 37 গুণ করি, 7 দোকানে কত হবে, 4 হবে, তাই তো, 7 দোকানে কত হবে, 4 হবে, শেষে কত হবে, 4 হবে, কিন্তু এখানে 4 নেই, তার মানে সব নিয়মকরণ হয়নি, যেগুলো যোগ করে গুণ করে দিচ্ছে এমন কোনো নাই। এখানে যে নিয়মটা হয়েছে একটুখানি ভালো করে দেখো, খুব সহজ নিয়মটা, আমরা জটিল করে ভাববো পরীক্ষার সময়। এটা সবার ক্ষেত্রেই হবে, তোমার আমার প্রত্যেকের ক্ষেত্রে হবে, এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। সেজন্য তাহলে প্রথমে একটু যদি ভালো করে দেখে ভাবি, দেখো 7 থেকে আমরা কত হলো, 7 থেকে 6 হলো, কি হয়েছে, -1। 2 থেকে 3 হলো, কি হচ্ছে, +1। 3 থেকে 2 হলো, কি হলো, +1। 7 থেকে 8 হলো, কি হলো, -1। দেখো মাইনাস প্লাস প্লাস মাইনাস, ঠিক আছে, মাইনাস প্লাস প্লাস মাইনাস। এখানে দেখো এই 5 4, এটা দেখো 45 0 4 হয়েছে, দেখো এটা -1 +1 -1 +1। ঠিক আছে, তাহলে এখানে একই নিয়মে -1 +1 +1 -1। ঠিক আছে, তাহলে এই যে ব্যাপারটা, আমাদের এই নিয়মটাই আমাদের এখানে কাজে লাগাতে হবে। এখানে প্রশ্নটা কি ছিল, আমাদের প্রশ্নটা ছিল 63, সব মতো 63, ঠিক আছে, 53 এটা ছিল। ঠিক আছে, তাহলে একই নিয়মে আমাদের এটা করতে হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, প্রদত্ত সিরিজের মধ্যে বি জাতীয় কোনটা, এটা সেই একই প্রশ্ন। দেখো এবার কি বলেছে, খুব ভালো প্রশ্ন, কোডিং ডিকোডিং। জেব্রা, জেব্রাকে বলা হচ্ছে এত, এখানে জেব্রা কত আছে, 3 1 2 3 4 5টা, এখানে কত আছে, 1 2 3 4 5, অনেক বেশি আছে। কোবরাকে আমাদের কি হবে, দেখো একটু ভালো করে দেখো, জেড মানে কত, জেড মানে আমরা 26, ই মানে কত 5, বি মানে 2, আর মানে কত 18, এ মানে 1। একটুখানি যদি ভাবি আমরা, এই জেব্রা কত আছে এখানে, দেখো প্রথমেই 26 আছে, তাহলে হতে পারে এর মানটা, ই মানে 5, এখানে 5ই আছে, বি মানে 2 আছে, তার মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এদের মানটা বসে গেছে। আমরা সেই জানতাম এ প্রথমে এ 1 নম্বরে, বি কত 2, সি কত 3, জেড কত, জেড 26, এদের মানগুলো বসে গেছে। অনেক সময় প্রথম থেকে না বসে বিপরীত দিক থেকে মানগুলো বসতে পারে। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। কোবরা কত হবে, সি ও 15, বি 2, আর 18, এ 1, তাহলে কত হবে, সেটা আমাদের উত্তর মনে থাকবে। কীভাবে হলো, একদম সহজ। এবার দেখো জাপান, JAPAN, জাপানকে কোড বলা হয়েছে কি, QZKZM। ভালো করে দেখো, একটু ভালো করে দেখো, এখানে দেখো জে থেকে কিউ কত বেড়েছে, একটু ভালো করে দেখো, যে 10 নম্বরে, কিউ কত 17 নম্বরে, 7 বেড়েছে, তাই তো। এ থেকে জেড কত বেড়েছে, অনেক বেশি, 25 বেড়েছে। তার মানে এই নিয়মে আমাদের কাজ হচ্ছে, প্লাস মাইনাস করে কাজ হচ্ছে না। কিভাবে কাজ হচ্ছে, আমাদের সেই প্রশ্ন আমরা করেছিলাম কি, AZ আজা, BY বাই, CX ক্যাক্স, DU ডিউ, FU ভু, তাই তো, GT এভাবে পড়েছিলাম, তাই তো, EV ইভিনিং এইভাবে পড়েছিলাম। তো এগুলো কি সব অপোজিট, সব অপোজিট মানে বিপরীত, বিপরীত শব্দ, সব এর সঙ্গে বিপরীত সম্পর্ক। ঠিক আছে, তাহলে জে কিউ জ্যাক কুইন, AZ KP কলকাতা পুলিশ, MN ম্যান, তাই তো। তাহলে এখানে আমাদের অপোজিটগুলো হয়েছে, তাহলে এর অপোজিট কি হবে, জেড হবে, এম এর অপোজিট এন হবে, ইর অপোজিট ভি হবে, আর এর অপোজিট কি হবে, IR ইন্ডিয়ান রেলওয়ে, IR হবে, CX AZ হবে, তাই তো। বোঝা গেল সঠিক উত্তর কীভাবে হচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখো, খুব ভালো একটা প্রশ্ন, এটা আমাদের কি,
এটা আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন এখানে আসে, আমরা প্র্যাকটিস করতে করতে অনেক গুণ বিয়োগ যোগ ভাগ জানলে পরে আমরা পারবো, হঠাৎ করে হবে না। ঠিক আছে, এগুলো আমাদের অনেক ক্যালকুলেশন জানতে হবে, হঠাৎ করে মাথায় আমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে মিসিং নাম্বার একটা প্রশ্ন, এটা হচ্ছে মিসিং নাম্বার একটা প্রশ্ন আমাদের। ঠিক আছে, পরীক্ষায় একটা থাকে, বেশি আমাদের মাথা খারাপ করার দরকার নেই, দেখতে হবে, আমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এখানে যদি আমরা একটু ভালো করে দেখি, একটু সময় লাগে এগুলোতে, কিন্তু ক্যালকুলেশনের সময় সহজে হয়ে যায়। মেনলি আমাদের দেখতে হবে এই যে চারটে আমাদের সংখ্যা দেওয়া আছে, এই যে চারটে ডিজিট দেওয়া আছে, এগুলোর সঙ্গে গুণ বিয়োগ যোগ ভাগ করে আমাদের মাঝের সংখ্যাটা আনতে হবে। এটা আমরা গুণ ভাগ করতে পারি, ধরো 3 4 12, 2 1 2, 2 1 2, 12 আর 2 14, এখানে যদি 14 থাকতো এইভাবে হতো। এখানে যদি 12 থেকে 2 বাদ দিলে 10, এখানে যদি 10 থাকতো এইভাবে হতে পারে। বা সবগুলো যোগ করতে পারি, যোগ করে তার স্কোয়ার হতে পারে, সবগুলো বিয়োগ যোগ করার পর তার কিউব হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। এখানে আমাদের যে নিয়মটা কাজও হয়েছে একটু ভালো করে দেখো। 4 দোকানে কত 8, 3 একে কত 3, ঠিক আছে, 4 গুণ 2 কত হবে 8, এখানে 3 গুণ 1 কত হবে 3, এই 3-এর সাথে যদি 2 গুণ করি কত হবে 3 দোকানে 6, এবার এই 8 থেকে যদি 6 বাদ দিই কত হবে, 8 থেকে 6 বাদ দিলে কত হবে 2 হবে। ঠিক আছে, এগুলো কি বলতো একটু প্র্যাকটিস করতে করতে হবে, শর্ট করে হয় না। ঠিক আছে, এটা আমার অনেক সময় লেগেছে, অনেক সময় পর এটা পাওয়া গেল। ঠিক একই রকমভাবে দেখো, এখানে আমরা যদি করি কি করলাম, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটাতে 5 7টা কত হবে, 5 7টা 35, এই দুটোর সঙ্গে আমাদের গুণ, এই দুটোর সঙ্গে গুণ, 2 গুণ 4 করলে কত হবে 8, এর সঙ্গে আবার 2 গুণ কত হবে 8 দুগুণে 16, এবার 35 মাইনাস 16 করলে কত হবে 19, আসছে 19, এসছে 19। ঠিক আছে, তাহলে একই রকম হবে 8 গুণ 10 কত হবে, 8 গুণ 10 মানে 80, 4 গুণ 5 4 5 20, 20 দ্বিগুণ করলে কত হবে 40 হবে। তাহলে 80 থেকে 40 বাদলি কত হবে, 80 থেকে 40 বাদলি কত হবে 40 হবে। তাহলে সঠিক উত্তর হবে বি। বোঝা গেল, বিভিন্ন লজিক আসতে পারে, এটা না এইভাবে করেছে, এটা কিন্তু পরবর্তীতে এইভাবে না হতে পারে, এর থেকে সহজ নিয়ম থাকতে পারে, বিভিন্নভাবে আমাদের দেখতে হবে। দেখো পরবর্তী সংখ্যাটা কী হবে, খুব ভালো প্রশ্ন। দেখো প্রথমে ডিফারেন্স বের করতে হয়, 3 9, এখানে কত ডিফারেন্স 27, তাই তো। তাহলে একটুখানি ভালো করে দেখো এর মধ্যে ডিফারেন্স কত, এর মধ্যে ডিফারেন্স কত 2 82, তাই তো। একটুখানি ভালো করে দেখো এদের মধ্যে ডিফারেন্সটা কত 3 9 27 82, তাই তো। এদের মধ্যে ডিফারেন্সটা কত, তাই এখানে একটু ভালো করে যদি দেখি কোনটি অড আছে, ভুল আছে কোনটা, এদের মধ্যে ভুল কোনটা সেটা আমাদের বের করতে ভালো করে দেখো। 3 থেকে 9 কত গুণ, 3 থেকে 9 3 গুণ, 9 থেকে 27 কত গুণ 3 গুণ, 27 থেকে 3 গুণ যদি হতো তাহলে কত হতো 81, এখানে কত আছে 82, তাই তো। তাহলে আমাদের ভুল কোনটা আছে, এই ভুল আছে 122। বোঝা গেল কীভাবে করতে হবে। বা তুমি একটু অন্যভাবে ভাবো, 1 4 13 40, এগুলো আমাদের প্র্যাকটিস করলে কোনো অসুবিধা হবে না, হয়ে যাবে। দেখো এখানে যদি 1-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি কত হবে 3 হবে, 3 প্লাস 1 কত হবে 4, 4-এর সঙ্গে যদি 3 গুণ করি কত হবে 3 4 12, প্লাস 1 করলে কত হবে 13, 13-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি কত হবে 39, তার সঙ্গে 1 যোগ করলে কত হবে 40, 40-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি ঠিক আছে কত হবে 120, তার সঙ্গে 1 যোগ করলে কত হবে 121, কিন্তু আমাদের এখানে আছে কত 122, তার মানে এটাই ভুল আছে। বোঝা গেল। পরবর্তী প্রশ্ন, এটা আমাদের সম্পর্ক রিলেশন একই, খুব ভালো। এক্স ওয়াই এর বোন হয়, এক্স কে হয় বোন হয় কার, ওয়াই এর। তাই ভাই বোন হলে পাশাপাশি, এটা এক্স বোন, ঠিক আছে বোন লিখে নাও। আবার এক্স সম্পর্কে কে এর কন্যা, এক্স সম্পর্কে কে এর কন্যা, এক্স কে হয়, এক্স হচ্ছে কে এর কন্যা, কে এর কন্যা মানে কে ওপরে যাবে, কে এর কন্যা, ঠিক আছে, এটা কে এর কন্যা। এবার বলেছে কে কি মা না বাবা সেটা আমরা কিন্তু জানি না, সেই জন্য এভাবে রেখে দিলাম। যেটা জানি সেটা লিখবে, যেমন বোন মাইনাস লিখলাম, যেটা কমপ্লিটলি জানতে পারবো সেটা শুধুমাত্র করবো, বাদ বাকিগুলো করতে পারবো না। কে সম্পর্কে এল এর স্বামী, কে 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 হচ্ছে স্বামী, স্বামী মানে কি হবে নিশ্চয়ই প্লাস হবে, কার স্বামী এল এর স্বামী, এল এর স্বামী, তাহলে এল কি হবে মাইনাস হবে, এই দুজন কি স্বামী স্ত্রী হবে, তাই তো, এই দুজন কি হবে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী মানে সমান সমান চিহ্ন, ঠিক আছে। এবার বলছে এল ওয়াই এর কি হয়, এল কি হয় ওয়াই, দেখো ভালো করে, এল ওয়াই এর কি হয়, পরিষ্কার কথা, এটা দুই ভাই বোন, এটা যদি বাবা হয় এটা এর মা, তাই তো, পরিষ্কার মা হবে। বোঝা গেল। পরবর্তী দেখো খুব ভালো, এটা এনটিপিসির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা রিজনিং, ঠিক আছে। যতগুলো টেস্ট করলাম এটা ধরো আসবেই এনটিপিসির পরীক্ষাতে 100%, 100% প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আসবে খুব। এটা আমাদের কি বলতো, এটা পাজেল টেস্টের মধ্যে পড়ে, অনেক রকম এগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। এটা আমাদের ডেসক্রিপটিভ ক্লাস করতে হবে ভালোভাবে। এখানে কজন ব্যক্তি আছে, 5 জন ব্যক্তি আছে, ঠিক আছে, তাদের সম্পর্কে আমাদের বলা আছে, 5 জনের রান সম্পর্কে বলা আছে। দেখো জন একজন ব্যক্তির নাম, জন আরিফিনের থেকে বেশি রান করে, একটু ভালো করে লিখিনি, জন আরিফিনের থেকে বেশি রান করে, শর্ট করে লিখছে আরিফিনের থেকে বেশি রান করে, ঠিক আছে। সিদ্দিক জনের থেকে বেশি রান করে, সিদ্দিক জনের থেকে বেশি রান করে লিখে নিলাম, সিদ্দিক জনের থেকে বেশি রান করে সিদ্দিক।
এবার বলেছে আবার আরিফিন জিমির থেকে বেশি রান করে। আরিফিন জিমির থেকে বেশি রান করে, মানে জিমি নিচে আসবে নিশ্চয়, জিমির থেকে বেশি রান করে। কিন্তু জিত্তডির রান সিদ্দিকের থেকে কম। এই জিত্তডির রান সিদ্দিকের থেকে কম, মানে সিদ্দিক সবচেয়ে উপরের দিকে হবে, তাই তো, সিদ্দিকের থেকে কম। বোঝা গেল? এইভাবে আমরা লিখে নেব, সিদ্দিকের থেকে কম, এইভাবে লিখে নেব। বুঝতে পেরেছ? তাহলে এখানে যদি আমরা সবতে দেখি যে সিদ্দিক প্রথমে হবে, এটা কনফার্ম, ঠিক আছে। কিন্তু এই জন এখানে হবে, ঠিক আছে, আরই এখানে হবে, ঠিক আছে, এবং সিদ্দিকের থেকে কম রান করে কে? জিত্তডি। কিন্তু জিত্তডি আর জন এদের মধ্যে কে বেশি রান করেছে আমরা কি জানি না, এখানে রান বলা নেই। তাহলে কিন্তু সিদ্দিক সবচেয়ে উপরে, এটা ঠিক আছে। সবচেয়ে নিচে জিমি, এটাও কি ঠিক আছে, এটা কিন্তু বলা যাচ্ছে না, মানে কে সঠিকভাবে এই জন আর এই যে জিত্তডি এদের মধ্যে কোনো আমরা রিলেশন পাচ্ছি না যে কে বড় এদের মধ্যে। এদের মধ্যে যদি বড় কেউ না বলে দেয় তাহলে আমরা সঠিকভাবে রিলেশনটা পারবো না, ঠিক আছে। এবার দেখি কি বলেছে, প্রশ্নটা কি বলেছে, কোনটি সত্য নির্ণয় করো। জনের রান জিমির থেকে বেশি, এই যে জনের রান জিমির থেকে বেশি, ঠিক আছে, এই অনুযায়ী পাচ্ছি, কিন্তু আরিফিনের থেকে কম। আরিফিনের থেকে কম এখানে কীভাবে হচ্ছে? আরিফিনের থেকে কম কোথায়? এটা তো ভুল, এটা ভুল। বলেছে জনের রান জিমি ও সিদ্দিকের থেকে কম। জনের রান জিমি ও সিদ্দিকের থেকে কম। দেখো সিদ্দিকের থেকে কম, ঠিক আছে, কিন্তু জিমির থেকে কি কম? জিমির থেকে কম না, এটা ভুল। জন ও আরিফিনের রানের যে তফাৎ তার থেকে জন ও জিমির রানের তফাৎ অনেক বেশি। দেখো এখানে রানই বলা নেই, তাহলে তফাৎ কি করে আমরা করবো? এটাও সম্ভব নয়। তাহলে বলেছে কোনোটি সত্য নয়, সঠিক উত্তর হবে কোনোটি সত্য নয়। বোঝা গেল? তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে, খুব ডেসক্রিপটিভ আমাদের ক্লাসগুলো করতে হবে। দেখো ভালো করে তোমরা ক্লাসটা করো, নিজে প্র্যাকটিস করো। আমি করে দিলাম এটা কিন্তু সমাধান হবে না, তুমি নিজে প্র্যাকটিস করো, সময় লাগুক অসুবিধা নেই। আস্তে আস্তে ডেসক্রিপটিভ যে ক্লাসগুলো আছে, থিওরিটিক্যাল বেসিক ক্লাসগুলো, ঠিক আছে, ওই ক্লাসগুলো তোমাদের দেখতে হবে, ঠিক আছে। ক্লাসগুলো কমপ্লিট হয়ে যাবে, তোমরা প্র্যাকটিস করবা। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ভালো উন্নতি করতে পারবে। আমি শিখিয়ে দেওয়াতে কিছু হবে না, কোনো মাস্টার শিখিয়ে দিয়ে কিছু হবে না, তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি ভালো প্র্যাকটিস করতে পারলে তোমার ভালো উন্নতি হবে, ঠিক আছে। এগুলো প্র্যাকটিসের মাধ্যমে হবে, ঠিক আছে। অবশ্যই ক্লাসটা তোমরা দেখো, একটু শেয়ার করো বন্ধুদের মধ্যে, যাতে আমাদের এই যে ইউটিউব ক্লাস WB এক্সাম সলিউশন, ঠিক আছে, তোমরা শেয়ার করো বন্ধুদের মধ্যে, যাতে আমরা ভালোভাবে, এবং ডেসক্রিপটিভ যে ক্লাসগুলো আছে তোমরা জিডির পরীক্ষার জন্য স্ট্র্যাটেজি থেকে শুরু করে ওগুলো ভালো করে করো। প্রত্যেকটা মক টেস্ট বিশ্লেষণ করা আছে, ক্লাসগুলো তৈরি নোট তৈরি করো, ঠিক আছে।